এমনিতেই সময়টা অস্থির, প্রতিদিনই কিছু না কিছু ঘটছে। পুলিশ প্রশাসন পুরোমাত্রায় সক্রিয় নয়, নানা প্রশ্ন, অনিশ্চয়তা। তবে 2-3 দিনের বুলডোজার হামলায় পরিস্থিতির অবনতি হয়েছে চরম। নতুন করে জেঁকে বসেছে উদ্বেগ আর উৎকণ্ঠা। অনেকে বোঝার চেষ্টা করছেন কি হচ্ছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশে কার্যত কোনো সরকার নেই। ঘটনা ঘটার 24 ঘন্টা পর সরকারের বিবৃতি হাস্যকর শুধু নয়, এক ধরনের তামাশায় পরিণত হয়েছে। উল্লাসের নৃত্য দেখে সচেতন মহলে প্রশ্ন, দেশটা আসলে যাচ্ছে কোথায়? সরকারের ভেতর যে আরেকটা সরকার কাজ করছে এটি এখন দিবালোকের মতো স্পষ্ট। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল আর নানা পেশার মানুষ তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন, মবক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। উদ্বেগ জানিয়েছেন মাওলানা মামুনুল হক। চলমান পরিস্থিতিতে শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সম্পত্তিতে হামলা বন্ধের আহ্বান জানিয়ে গতকাল বিকেলে একটি বিবৃতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে শুক্রবার রাতে একটি বিবৃতি দেয় সরকার। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। পুরো পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ফেসবুকে দুটি পোস্ট করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। সর্বশেষ পোস্টে তিনি বলেছেন, শান্ত হন, সরকারকে কাজ করতে দিন। এ পর্বের অবনতিশীল পরিস্থিতির শুরুটা অবশ্য বুধবার। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ফেসবুকে লাইভে বক্তব্য দেবেন এমন খবর চাউর হওয়ার পর থেকেই ছাত্র জনতার মধ্যে উত্তেজনা তৈরি হয়। ফেসবুক, ইউটিউবে একদল ব্যক্তি হাসিনার বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে হামলার ডাক দেন। তবে উত্তেজিত জনতার হামলা ভাঙচুর কেবল এখানেই থেমে থাকেনি। সুধা সদন সহ হামলা হয়েছে জেলায় জেলায়। আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর। এসব নেতারা অবশ্য বাইরে ছিলেন না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড প্রতিহত করবে, কিন্তু দৃশ্যত সরকার এসব বন্ধে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। কোথাও আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি। তবে সর্বশেষ ছাত্র আন্দোলনের নেতারা সহ আন্দোলনের বিভিন্ন পক্ষ সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে। উস্কানি দেওয়ার ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষ জড়িত কিনা সে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, এটি সত্য যে আওয়ামী লীগের বহু নেতাই মানবতা বিরোধী অপরাধে জড়িত এবং তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তাদের বিচার শুরু হয়নি, অনেককে কাঠগড়ায় তোলা হয়নি। এই পরিস্থিতিতে ক্ষোভ থাকা অস্বাভাবিক নয়, কিন্তু আইনের শাসনে আদালত ছাড়া আর কোথাও তো এইসব ইস্যুর শুরু হওয়ার সুযোগ নেই। বরং বুলডোজার ব্যবহার এবং মব অন্য কোনো পক্ষের জন্যই সুবিধা তৈরি করতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। বিএনপি দেশের চলমান পরিস্থিতিতে বিবৃতি দিয়েছে। বিএনপি দলটি বলছে, সরকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকার স্থিতিশীলতার হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে বলে মনে করছে বিএনপি, যার উপসর্গ ইতিমধ্যে দৃশ্যমান বলে দাবি করেছে দলটি। বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিএনপি বলছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার এবং তার দোসররা উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থানের সম্পর্ককে অশালীন এবং আপত্তিকর বক্তব্য, মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলশ্রুতিতে বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা ও নামফলক সহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে। এতে বলা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমনে প্রতিভাত হয়েছে। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশ বিদেশের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। অথচ জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে, যা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া বাঞ্ছনীয় ছিল। বর্তমানে দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানান ধরনের দাবি দাওয়া নিয়ে যখন তখন সড়ক মব কালচারের মাধ্যমে জনদুর্ভোগের সৃষ্টি করছে, যা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুনশিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে। বিবৃতিতে বলা হয়, জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের রাষ্ট্রীয় সহযোগিতা এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন, নিন্দিত ঘৃণিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের দ্রুত বিচার নিশ্চিত করা, পরাজিত ফ্যাসিস্টদের উস্কানিমূলক তৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ অতি জরুরি অগ্রাধিকার। অথচ এসব বিষয়ে দৃশ্যমান ও উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এখানে প্রশাসনকে পতিত ফ্যাসিস্ট শাসকের দোষমুক্ত করা হয়নি, বিচার বিভাগে কর্মরত
ফ্যাসিবাদের দোষরা এখনো বিদ্যমান, পুলিশ প্রশাসনে গণ অভ্যুত্থান বিরোধী সক্রিয় সদস্যরা এখনো কর্মরত। এমন অবস্থায় সরকার জন আকাঙ্ক্ষা পূরণের সফলতা অর্জন করতে পারে কিনা তা যথেষ্ট সন্দেহের উদ্রেক করে। থামুন, সরকারকে কাজ করতে দিন। মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, শান্ত হন, সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবে। আমি জানি এই উত্তপ্ত বৈষম্য কেউ থামতে বলবে না আপনাদের, কিন্তু আপনারা গালি দিলেও বলবো থামুন। জনগণকে এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছে, এখন গঠনমূলক রাজনীতির সময়, উত্তম বিকল্প দেখার সময়। প্রতিরোধের প্রয়োজনে দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রজ্ঞা ও স্থির করে তোলে। এটি দীর্ঘমেয়াদী লড়াই, প্রস্তুতি নিন। হটকারিতা করবেন না, অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায় সে পথে না যাওয়াই এদেশের জন্য ভালো। হাসিনার দিয়ে যাওয়ার ট্রমা যেন আপনাদের উপর ছায়া না ফেলে। আমরা একটি নতুন সমাজ ও রাষ্ট্র গড়বই। দীর্ঘ পথ, কিন্তু আমাদের জাতির সামনে আর কোনো বিকল্প নেই। ওদিকে মবক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, মবক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে, এখানেই থেমে যাওয়া উচিত। মাওলানা মামুনুল হক এক বিবৃতিতে বলেছেন, ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন, অভ্যুত্থান ও পরবর্তী সংগ্রামে বাংলাদেশের সর্বস্তরে জনতার অভূতপূর্ব অংশগ্রহণ এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ফ্যাসিবাদদের প্রতিটি স্মৃতিচিহ্ন ও প্রতীকের বিরুদ্ধে দেশপ্রেমিক তরুণ প্রজন্মর মহাজাগরণ এক অবিস্মরণীয় বাংলাদেশের অভ্যুত্থান ঘটিয়েছে। ফ্যাসিবাদের প্রতিটি স্মৃতিচিহ্ন এবং প্রতীকের বিরুদ্ধে দেশপ্রেমিক তরুণ প্রজন্মের মহাজাগরণ এক অবিস্মরণীয় বাংলাদেশের অভ্যুত্থান ঘটিয়েছে। আগামীতে ফ্যাসিবাদ মুক্ত দেশপ্রেমিক জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখার প্রতীক্ষায় আছি আমরা সবাই। দেশবিরোধী অপশক্তি তার দোসর ও পরিকল্পনাকারীরা বসে নেই উল্লেখ করে আরো বলা হয়, জনতার জাগরণের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। ইতিমধ্যেই চিন্তাশীল মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। আশঙ্কা হচ্ছে চলমান আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়ে ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করা হতে পারে। সেক্ষেত্রে দেশে বিদেশে ভয়ঙ্কর চাপের মুখে পড়বে বাংলাদেশ।